দ্বারা দিয়া কর্তৃক দিয়ে প্রশ্ন করলে করণ কারক হয়। তার আগে সংজ্ঞা লেখ। কর্তা যার দ্বারা কর্তা যার দ্বারা কর্তা যার দ্বারা বা যার সাহায্যে ক্রিয়া সম্পাদন করে তাকে করণ কারক বলে। কর্তা যার দ্বারা বা যার সাহায্যে ক্রিয়া সম্পাদন করে তাকে করণ কারক বলে। সম্পাদন করে তাকে করণ কারক বলে। ডানি দিয়ে পরের লাইনে উদাহরণ লেখ। আমরা কলম দিয়ে লিখি। আমরা কলম দিয়ে লিখি। আমরা কলম দিয়ে লিখি। কলম দিয়ে, তাহলে আন্ডারলাইন কোনটা হবে? কলম দিয়ে, শুধু কলমটাই আন্ডারলাইন কর। আচ্ছা, এবার শ্রেণী বিভাগ পয়েন্টস কর। শ্রেণী বিভাগ পয়েন্টস কর। পরের লাইনে একের দাগ নাম্বার দিয়ে লেখ একটি যন্ত্রাত্মক করণের উদাহরণ দাও। একটি যন্ত্রাত্মক উন্তেজ্য দন্তের নয় তয় রফালা আকার তয়ময় ক। উন্তেজ্য দন্তের নয় তয় রফালা আকার তয়ময় ক। একটি যন্ত্রাত্মক করণের উদাহরণ দাও। একটি যন্ত্রাত্মক করণের উদাহরণ দাও। তাহলে যন্ত্র বোঝাচ্ছে বা কোনো বস্তু বোঝাবে। তাহলে সংজ্ঞা যদি হয়, সংজ্ঞা লেখাচ্ছি না, তাহলে কোনো বস্তু বা যন্ত্রের সাহায্যে কোনো কার্য নিয়ন্ত্রণ করলে তাকে আমরা বলবো যন্ত্রাত্মক করণ। তাহলে উদাহরণটা লেখ পরের লাইনে। কুড়ুল দিয়ে কাঠ কাটে। কুড়ুল দিয়ে কাঠ কাটে। কুড়ুল কোনো বস্তু বা যন্ত্রকে বোঝাবে। কুড়ুল দিয়ে কাঠ কাটে। এখানে ক্রিয়াপদ কোনটা? কাটেটা। তাহলে প্রশ্ন কর। তাহলে কি দিয়ে প্রশ্ন করলে উত্তর কুড়ুল উত্তর আসছে। তাহলে কুড়ুলটা আন্ডারলাইন কর। এটা কোনো বস্তু বা যন্ত্র অবশ্যই করে হওয়া উচিত। আরো উদাহরণ রে। রং তুলি দিয়ে ছবি আঁকা হয়। রং তুলি দিয়ে ছবি আঁকা হয়। রং তুলি, রং তুলি দিয়ে ছবি আঁকা হয়। তাহলে কোনটা আন্ডারলাইন হচ্ছে করে ফেল। রং তুলি। আরো একটা উদাহরণ নে। হাওয়ায় মেঘ উড়ে যায়। হাওয়ায় মেঘ উড়ে যায়। হাওয়ায় মেঘ উড়ে যায়। দেখে দেখে লিখলে কিন্তু হবে না, সাথে সাথে বলছি সেইটা কানে রাখতে হবে আর খাতাতে নিজে ঠিকঠাক লিখে যেতে হবে, তাহলে কিন্তু বোঝা যাবে, নাহলে জীবনে বোঝা সম্ভব না। হ্যাঁ, উড়ে যায় ক্রিয়াপদ। প্রশ্ন করতে বলে, কোথায় দিয়ে প্রশ্ন করলে কি হয়, কোন কারক? তাহলে কোথায় কখন কবে দিলে তো, কোথায় কখন কবে থাকলে অধিকরণ। তাহলে এখানে কিভাবে প্রশ্ন করব? করণ কারকে প্রশ্ন কি দিয়ে আছে? দ্বারা দিয়ে তো কর্তৃক। তাহলে সেটার মধ্যে কোনটা আসছে? কিসের দ্বারা উড়ে যায়? তাহলে এখানে কি আসছে? হাওয়ার দ্বারা। মেঘের দ্বারা কেন আসবে? মেঘ তো উড়বে, হাওয়ার মাধ্যমে ভাসে না, সেটা অংশ বোঝানো হয়েছে। আচ্ছা, পরের দুয়ের দাগ নাম্বার দাও। তাহলে ওটা আন্ডারলাইন কি হলো? রং তুলি। তুই কিন্তু কোনটা আন্ডারলাইন করিস না। দুয়ের দাগ নাম্বার দিয়ে লেখো লক্ষণাত্মক করণের উদাহরণ দাও। লক্ষণাত্মক করণের উদাহরণ দাও। লক্ষীয় দন্তন্য আকার তয়ময় মধ্যাহ্ন আকার তয়ময় ক। লক্ষণাত্মক করণের উদাহরণ দাও।
তাহলে উদাহরণ নাও, এটা সবচেয়ে বেশি উদাহরণটা পড়ে। কলমে কায়স্থ চিনি, গোঁফেতে রাজপুত। কায়স্থ চিনি, গোঁফেতে রাজপুত। কলমে কায়স্থ চিনি, গোঁফেতে সেই দন্ত নয় চিনি। কলমে কায়স্থ চিনি, গোঁফেতে রাজপুত। গোঁফেতে রাজপুত কি গোঁফেত, হ্যাঁ ফয়কা তয়কার, গোঁফেতে রাজপুত। কলমে কায়স্থ চিনি, গোঁফেতে রাজপুত। তাহলে এখানে দেখ, মানে উপরে হেডিংটা কি দিয়েছে, লক্ষণাত্মক। তার মানে কোনো লক্ষণ বা চিহ্ন দেখে সেগুলোকে আমরা বুঝবো। তাহলে প্রথম অংশ কি দেয়া আছে, কলমে কায়স্থ চিনি। কায়স্থকে আমরা চিনবো কিসের সাহায্যে, কিসের দ্বারা চিনবো, কলমের দ্বারা। তাহলে কলমটা আন্ডারলাইন হওয়া উচিত। আর রাজপুতকে কিসের দ্বারা চিনবো, গোঁফের দ্বারা। তাহলে ওটা আন্ডারলাইন কর। আরো উদাহরণ নে, পোশাকে ভদ্রলোক চেনা যায়। পোশাকে ভদ্রলোক চেনা যায়। পোশাকে ভদ্রলোক চেনা যায়। পোশাকে ভদ্রলোক চেনা যায়। তাহলে এখানে তাহলে প্রশ্ন করব কিভাবে, কিসের দ্বারা চেনা যায়। ভদ্রলোক ভদ্রলোক দরকার নেই, ক্রিয়াপদটাকে প্রশ্ন করতে বলেছি। কিসের দ্বারা, তাহলে উত্তর কি হবে, পোশাকের দ্বারা। তাহলে পোশাকটা আন্ডারলাইন কর। 3 দাগ নাম্বার, উপায়াত্মক করণের উদাহরণ দাও। উপায়াত্মক করণের উদাহরণ দাও। উপায়াত্মক করণের উদাহরণ দাও। উপায়াত্মক করণের উদাহরণ দাও। তাহলে কি কোনো উপায়ের মাধ্যমে আমরা করব, কিন্তু সেটা ইন্দ্রিয় গ্রাহ্য নয়, চোখে দেখা যাবে না। যে উপায়ের মাধ্যমে করব সেটা কিন্তু আমাদের চোখে দেখা যাবে না, তাহলে সেটাই হবে ইন্দ্রিয় গ্রাহ্য নয় যেটা, তাহলে সেটাই হবে কিন্তু উপায়াত্মককরণ। উদাহরণ নাও, ব্যায়ামে শরীর ভালো হয়। ব্যায়ামে শরীর ভালো হয়। তাহলে প্রশ্ন করো ক্রিয়াপদ কোনটা, ভালো হয়। তাহলে প্রশ্ন করো কিভাবে, প্রশ্ন কিসের দ্বারা, কিসে হলে তো যখন কিসের দ্বারা ভালো হয়, তাহলে উত্তর কি আসছে, ব্যায়াম। আচ্ছা, পরেরটা, আনন্দে তার চোখ থেকে জল পড়ছে। আনন্দে তার চোখ থেকে জল পড়ছে। তার চোখ থেকে জল পড়ছে। তাহলে ব্যায়ামটা যে করছে সে কি চোখে দেখতে পাচ্ছে, তার চোখে দেখা কি সম্ভব। তাহলে পরেরটা, আনন্দে তার চোখ থেকে জল পড়ছে। তাহলে ক্রিয়াপদ কোনটা, জল পড়ছে। জল পড়ছে, প্রশ্ন কর আনন্দে তার কোথা থেকে জল পড়ছে। ওর চোখ দেখা পাবে, কিন্তু ওর আনন্দ কি দেখা যায়, কিসে তার চোখ না। বারবার কিন্তু প্রশ্ন ঠিকঠাক করতে পারছে না, কিসের দ্বারা জল পড়ছে, তাহলে কি আনন্দের দ্বারা। আর যখন কোথা থেকে হবে, তখন যদি চোখে দাগ মারা থাকতো তখন এটা হয়ে যেত অপাদান কারক, কোথা হইতে। তাহলে আনন্দে আন্ডারলাইন কর। পরবর্তী প্রশ্ন, কালাত্মককরণ। কয়াকার লয়াকার তয়ময় ক। কালাত্মককরণ না, সংজ্ঞাটা এটা নেই। কাল বা সময়ের সঙ্গে, কাল বা সময়ের সঙ্গে, কাল বা সময়ের সঙ্গে বাক্যের ক্রিয়াপদের, কাল বা সময়ের সঙ্গে বাক্যের ক্রিয়াপদের করণ সম্পর্ক, করণ সম্পর্ক স্থাপিত হলে
উক্ত করণবাচক পদকে কালাত্মককরণ বলা হয়। কালাত্মককরণ বলা হয়। তাহলে কাল বা সময় বোঝাচ্ছে 1 সপ্তাহ হতে পারে, 2 সপ্তাহ হতে পারে, 1 মাস হতে পারে, 365 দিন হতে পারে। এগুলো কি কাল বোঝায়? কালাত্মক হয়। তাহলে উদাহরণ নাও, 7 দিনে 1 সপ্তাহ হয়। 7 দিনে 1 সপ্তাহ হয়। আর একটা উদাহরণ, একদিনের ঝগড়া শেষ। একদিনের ঝগড়া শেষ। হুম। পরের দাগ নাম্বার দিয়ে লেখো, করণের বিপসার উদাহরণ দাও। করণের বিপসার উদাহরণ দাও। বয় দীর্ঘ পয়দন্তের সাকার র। করণের বিপসার উদাহরণ দাও। পয়দন্তের সাকার র। করণের বিপসার উদাহরণ দাও। আচ্ছা, উদাহরণ নাও, রোগে রোগে শীর্ণ দেহ। রোগে রোগে শীর্ণ দেহ। রোগে রোগে শীর্ণ, তার বিষয় দীর্ঘ মধ্যে নয় রে। রোগে রোগে শীর্ণ দেহ। এখানে প্রশ্ন কেমন ভাবে করবি বল দেখি। না, এখন আন্ডারলাইন তো করতে বলিনি, আন্ডারলাইন তো করব, কিন্তু প্রশ্ন কিভাবে করব সেটার জন্য তো বলছি আগে প্রশ্নটা করতে। রোগে রোগে শীর্ণ দেহ, শীর্ণটা ক্রিয়াপদ বা খুব ভালো। তাহলে প্রশ্ন করো, কিসের দ্বারা দেহ শীর্ণ? যদি পুরো নিয়ে প্রশ্ন করো তাহলে কি আসছে উত্তর? রোগের। রোগ আসবে উত্তর। তাহলে রোগ আসবে তো, কিন্তু এখানে সেই জিনিসটা কবার দেওয়া আছে? দুবার। যদি দুবার দেয়া থাকে সেটা বিপসা অর্থে ব্যবহৃত। পরিষ্কার হলো? দুবার কর্মের ক্ষেত্রেও থাকবে, কর্তৃকারকের ক্ষেত্রেও থাকবে, করণ কারকের ক্ষেত্রে থাকবে, সব কারকে থাকবে। কিন্তু এই প্রশ্ন করার উপর ভিত্তি করে কিন্তু বুঝতে হবে। তাহলে এটা রোগে রোগে আন্ডারলাইন করো। পরেরটা, কথায় কথায় আঘাত করে। কথায় কথায় আঘাত করে। কথায় কথায় আঘাত করে। তাহলে এখানে ক্রিয়াপদ কোনটা? আঘাত করাটা। তাহলে প্রশ্ন করো, কিসের দ্বারা আঘাত করে? কথায়। তাহলে কথাটা কবার আছে? দুবার। তাহলে দুবার অর্থে ব্যবহৃত হলে সেটা বিপসা অর্থে ব্যবহৃত হয়। আর একটা লেখো, ফুলে ফুলে গাছটা ভরে গেছে। ভরে গেছে। পরের দাগ নাম্বার দাও। তাহলে এবার বুঝতে পেরেছো যখন দাগ মেরে নাও। সমধাতুজকরণ, পরের দাগ নাম্বার দাও। সমধাতুজকরণ, ওই জন্য তো পাঠিয়ে দিচ্ছিলাম। এই করণ কারকটা ছোট। সমধাতুজকরণ, দন্তের সম দয়াকার তস বর্গীয় জ। সমধাতুজকরণ। হ্যাঁ, খান্দয়িক হবে, আর আর হবে না। তাহলে এখানে নামকরণের মধ্যে কিন্তু লুকিয়ে আছে সংজ্ঞা। সম মানে কি? সমান। ধাতুজ মানে ধাতু থেকে উৎপন্ন, এই অর্থে কর্ম। তাহলে ক্রিয়াপদটা যে ধাতু থেকে হবে, হ্যাঁ, ক্রিয়াপদটা কর্মটাও সেই ধাতু থেকে হবে, সরি করণটাও সেই ধাতু থেকে হবে। তাহলে যদি একই ধাতু থেকে হয় দুটো সৃষ্টি, তাহলে সেটা সমধাতুজ করণ হবে। তাহলে সংজ্ঞাটা লেখো, যদি কোনো বাক্যের করণবাচক পদ, যদি কোনো বাক্যের করণবাচক পদ ও ক্রিয়াপদ
করণবাচক পদ ও ক্রিয়াপদ একই ধাতু থেকে নিষ্পন্ন হয়, একই ধাতু থেকে নিষ্পন্ন হয়, তৈরি হয় বা সৃষ্টি হয়, তখন তাকে সমধাতুজকরণ বলে। উদাহরণ লেখ, লোকটি কাটারি দিয়ে এক বোঝা কাঠ কাটলো। লোকটি কাটারি দিয়ে এক বোঝা কাঠ কাটলো। লোকটা বা লোকটি কাটারি দিয়ে এক বোঝা কাঠ কাটলো। আগে বলো এখানে ক্রিয়াপদ কোনটা? কাটারি দিয়ে এক বোঝা কাঠ কাটলো। কাটলোটা ক্রিয়াপদ, তাই তো? প্রশ্ন করো, কিসের দ্বারা কাটলো? উত্তর কি আসছে? কাটারিটা। কাটারিটা আন্ডারলাইন করো। এবার কাটারিটা কি ধাতু থেকে উৎপন্ন? ওটা নিচে কাটারিটা লেখো, নিচে লেখ, কাটারিটা লেখ, নিচে সমান সমান দিয়ে লেখ, কাঠ যুক্ত আরি। কাঠ যুক্ত আরি, কাটারি। আর তার নিচে লেখো কাটলো, কাঠ যুক্ত ল, কাঠ যুক্ত ল। এটা বোঝানোর জন্য লেখালাম। দুটো দেখো কাঠ ধাতু থেকে উৎপন্ন হয়েছে কি, কাটারি আর কাটলোটা। তাহলে যদি এরকম একই ধাতু থেকে উৎপন্ন হয় তবে সেটা হবে সমধাতুজকরণ। নিচেরটা বোঝানোর জন্য লিখে রাখলাম, ওটা লিখবি না উত্তর। আচ্ছা, আর একটা উদাহরণ নাও। না, দিতে হবে না। যে বাঁধনে বেঁধেছো, যে বাঁধনে বেঁধেছো, আরেকটা উদাহরণ নে, যে বাঁধনে বেঁধেছো। ক্রিয়াপদ কোনটা? বেঁধেছো। প্রশ্ন করো, উত্তর কি আসছে? আন্ডারলাইন করো। তাহলে দুটো দেখো বাঁধ ধাতু থেকে হচ্ছে কিনা। হয়েছে? পরের প্রশ্ন নাও, করণ কারকে শূন্য বিভক্তির উদাহরণ দাও। করণ কারকে শূন্য বিভক্তির উদাহরণ দাও। সব কারকেই রয়েছে। করণ কারকে শূন্য বিভক্তির উদাহরণ দাও। উদাহরণ লেখো, ছেলেরা মাঠে ফুটবল খেলছে। এখানে ক্রিয়াপদ কোনটা? খেলছে। প্রশ্ন করো। না, কিসের দ্বারা খেলছে? তাহলে কিসের দ্বারা আছে? ওটা কিন্তু কর্মকারক হবে, আবার করণ কারক হবে। কিন্তু কি খেলছে যদি বলো, কর্ম হবে। তাহলে ফুটবলটা আন্ডারলাইন করো, ফুটবল। তাহলে ফুটবলের সঙ্গে কি বিভক্তি আছে কিছু? নাই। করণ কারকের এখানেই নিষ্পত্তি। কি বলছি, যদি উদাহরণ দেয় শুধু আমি করণ কারক লিখবো, তো করণ কারক ভাগ লিখতে হবে না। এইটা দু রকম হবে তো। তোদের প্রশ্ন পড়বে যেগুলো আমি সংজ্ঞা দিলাম, ওগুলো এসএকিউর মধ্যে আসবে। ঠিক আছে? আবার বলতে পারে যেমন একটি যন্ত্রাত্মক করণের উদাহরণ দাও, দিতে পারে। কিংবা চারটে অপশন দিল, এর মধ্যে বলবে কোনটা যন্ত্রাত্মক করণ। এইভাবে আসবে। আগে সিলেবাসটা শেষ করতে দে, তারপর প্রশ্নোত্তর আলোচনা পরে হবে। কারণ রায়মার্টিন তো কিনবি প্রশ্নবিচিত্রা, তখন দেখবি পাবি সেখানে। ভলিউম 1 ভলিউম 2 তো আছে, তাহলে সেটা তখন পাওয়া যাবে। আগে সিলেবাসটা কভার কর, এখনো পর্যন্ত কারক ঠিকঠাক হচ্ছে না সবার। তাহলে কর্তৃকারক হলো, কর্মকারক হলো, করণ কারক হলো। তো স্মার্ট স্টুডেন্টসরা, এই ক্লাসটা খুব মন দিয়ে করার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা যদি তোমার ভালো লেগে থাকে অনেক অনেক বেশি করে শেয়ার করে দাও, লাইক করো, কমেন্ট করো। আর বন্ধু বান্ধবীদের মধ্যে বেশি বেশি করে আমাদের ভিডিও এবং চ্যানেলের লিঙ্কটা পাঠাতে হবে। কারণ কি, আমরা চাইছি স্মার্ট টিউটোরিয়াল হাব পরিবারটাকে অনেক অনেক বড় করার জন্য।
তুমি এই পরিবারের অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ সদস্য, তোমারও কিন্তু দায়িত্ব আমাদের পরিবারটাকে সবার কাছে পৌঁছে দেওয়ার জন্য। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, নিজের খেয়াল রাখবে আর পড়াশোনা করবে, ঠিক আছে? থ্যাংক ইউ।